ভয়ঙ্কর সত্য ঘটনা কালিকা মন্দিরের অভিশাপ পার্ট 1। 3 মাস ধরে বৃষ্টি হয়নি চাঁদপুর গ্রামে। আকাশ যেন রেগে গিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে। সাদা মেঘ নেই, নীল আকাশ নেই, শুধু ধুলো মাখা হলুদ মেঘ প্রতিদিন ভেসে বেড়ায়, কিন্তু বৃষ্টি আসে না। মাঠের মাটি ফেটে গেছে, এমন ফাটল যে তার ভেতরে ছোট একটা পাথরও হারিয়ে যেতে পারে। ধানের জমিতে ঘাসও জন্মাতে ভয় পাচ্ছে। গরু ছাগলগুলো শুকিয়ে যাচ্ছে। পুকুরের পানি কমে গিয়ে কাদায় পরিণত হয়েছে। দিনের বেলা মানুষ কাজ করে ঠিকই, কিন্তু রাত নামলেই পুরো গ্রামটা অদ্ভুত হয়ে যায়। নিম গাছের পাতার মধ্যে দিয়ে বাতাস দিলে এমন শব্দ হয় যেন কেউ কাঁদছে। কখনো মনে হয় কেউ ফিসফিস করছে। দূরে কোথাও কুকুর হঠাৎ ডেকে উঠলে পুরো গ্রাম থমকে যায়। এমন সময়েই শুরু হলো গুজব। কেউ বলল মা কালিকা রেগে গেছেন, কেউ বলল গ্রামের ওপর অভিশাপ পড়েছে। প্রতিদিন সন্ধ্যায় গ্রামের চৌরাস্তার মোড়ে লোকজন জড়ো হয়, আর একই কথা বারবার ঘোরে, বৃষ্টি নেই, ফসল নেই, অভিশাপ আছে। গ্রামের শেষ প্রান্ত। গ্রামের শেষ মাথায় একটা ছোট কুঁড়ে ঘর ছিল, যেখানে কাঁচা রাস্তা শেষ হয়ে জঙ্গলের ভেতর ঢুকে গেছে। সেখানে থাকত সাবিত্রী বুড়ি। তার বয়স ঠিক কত কেউ জানত না। চুল পুরো সাদা, মুখে হাজারটা ভাঁজ, কিন্তু চোখ দুটো খুব অদ্ভুত, যেন অনেক কিছু দেখেছে। অনেক বছর আগে এই গ্রামে সাবিত্রী খুব সম্মানিত মানুষ ছিল। লোকজন তাকে ডাকত বৈদ্য মা, কারণ সে গাছগাছরা দিয়ে ওষুধ বানাতে পারত। কারোর জ্বর হলে তার ওষুধ কাজ করত, কারোর পেট ব্যথা হলে তার ওষুধে সেরে যেত। আর সবচেয়ে বড় কথা, গ্রামের যত প্রসব হয়েছে তার অর্ধেকের সময় সাবিত্রী ছিল। সে দাইয়ের কাজ করত। অনেক মা আর শিশুর জীবন সে বাঁচিয়েছে। কিন্তু সময় বদলাতে বেশি সময় লাগে না। সেই রাতের 3য় প্রহর। বাইরে ঠান্ডা বাতাস বইছে, নিম পাতা কাঁপছে। সাবিত্রী তখন রূপার বাড়িতে। রূপার প্রসব ব্যথা উঠেছে। কুঁড়ে ঘরের ভেতর রূপার চিৎকার প্রতিধ্বনির মতো বাজছে। আহ মাগো! সাবিত্রী তার হাত ধরে বলল, আর একটু সহ্য কর মা কালিকা তোকে রক্ষা করবেন। বাইরে গ্রামের মানুষ দাঁড়িয়ে, কেউ ঘরের ভেতরে ঢুকতে সাহস করছে না, শুধু শব্দ শুনছে। হঠাৎ সব শান্ত হয়ে গেল। এক মুহূর্তের নীরবতা, তারপর একটা নবজাতক শিশুর কান্না। বাইরের সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। দরজা খুলে সাবিত্রী বের হল। তার কোলে একটা শিশু, তার মুখে ক্লান্তি, কিন্তু চোখে কোমল শান্তি। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ভেতরে উকি দিয়ে একজন চিৎকার করে উঠল, রূপা! সবাই ভেতরে ঢুকে গেল। রূপা মাটিতে শুয়ে আছে, তার চোখ খোলা, ঠোঁট নীল, বিছানায় শুকনো রক্ত। কেউ একজন কাঁপা গলায় বলল, রূপা মারা গেছে। 1 সেকেন্ড নীরবতা, তারপর পুরো ঘরটা চিৎকারে ভরে গেল। অভিযোগ, এই ডাইনি করেছে, এই সাবিত্রী মন্ত্র পড়ছিল। গ্রামের মুখিয়া এগিয়ে এলো, তার চোখে আগুন। সে চিৎকার করে বলল, আমরা তোকে বিশ্বাস করেছিলাম, তুই আমার বৌমাকে বেড়ে ফেললি। সাবিত্রী শান্ত গলায় বলল, আমি কিছু করিনি, তার শরীর খুব দুর্বল ছিল। কিন্তু কেউ শুনল না। একজন বলল, আমি নিজের চোখে দেখেছি, ও মন্ত্র পড়ছিল। সাবিত্রী বলল, ওটা মন্ত্র না, প্রার্থনা। প্রসব কঠিন ছিল। মুখিয়া চিৎকার করল, চুপ কর, তোর ওষুধে আমার বংশ শেষ হয়ে গেল। সাবিত্রী তখন একটু জোরে বলল, যদি আমার ওষুধ বিষ হতো, তাহলে এত বছর তোমাদের বাচ্চারা বাঁচল কিভাবে? ঘরের ভেতর এক মুহূর্তের নীরবতা, কিন্তু তারপর আবার গর্জে উঠল ভিড়, ডাইনি, ওকে জ্বালিয়ে দাও! আগুন, মশাল জ্বলে উঠল। সাবিত্রী শিশুটাকে মাটিতে শুইয়ে দিল, তার কপালে একটা চুমু দিল। তারপর ভিড়ের দিকে তাকিয়ে বলল, আমি জন্ম দিয়েছি, মৃত্যু না। কিন্তু আজ তোমরা বুঝবে, কেউ আসলে বেঁচে আছে আর কেউ মৃত। কেউ তার কথা শুনল না,
তার কুঁড়ে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হলো। লাল আগুনের আলো রাতের আকাশে উঠল। তার ওষুধের গন্ধ ধোঁয়ার সাথে মিশে গেল। সাবিত্রী ধীরে ধীরে জঙ্গলের দিকে হাঁটতে লাগল। কেউ তাকে থামাল না। জঙ্গলের মন্দির। জঙ্গলের ভেতরে একটা পুরনো কালিতা মন্দির ছিল। মন্দির ভাঙা, দেয়ালে ফাটল, মাকড়সার জাল। অনেক বছর ধরে কেউ সেখানে যায় না। সাবিত্রী মন্দিরের সামনে এসে দাঁড়াল। তার চোখে আর জল নেই, শুধু আগুন। সে মাটিতে বসে একটা গর্ত খুঁড়তে শুরু করল। তার হাত কাঁপছে, কিন্তু থামছে না। তারপর সে কাপড় দিয়ে একটা ছোট পুতুল বানালো। পুতুলের ভেতরে রাখল একটা চুলের গোছা, একটা কাপড়ের টুকরো। তারপর কালো সুতো দিয়ে গলায় বেঁধে দিল। কয়লা দিয়ে পুতুলের বুকে লিখল, তোমার সুখ আমার তৃষ্ণা। তারপর সেটা মাটির নিচে পুঁতে দিল। সে ফিসফিস করে বলল, যা আমার সাথে হয়েছে সব তোমাদের কাছে ফিরে আসবে। এখানেই শেষ পার্ট 1। পরের অংশে থাকবে পার্ট 2, যেখানে দেখা যাবে মুখিয়ার বাড়িতে অভিশাপ শুরু, গরু ছাগল মরতে শুরু, মুখিয়ার স্ত্রীর শরীরে ভয়ঙ্কর পরিবর্তন এবং কালিকা মন্দিরের নিচে লুকানো ভয়ঙ্কর রহস্য। কালিকা মন্দিরের অভিশাপ পার্ট 2, অভিশাপের শুরু। সেই রাতের পর চাঁদপুর গ্রাম যেন বদলে গেল। সকালে সূর্য উঠেছিল ঠিকই, কিন্তু আলোটা অদ্ভুত ছিল। মনে হচ্ছিল আকাশের রং ফ্যাকাশে, যেন পুরো গ্রামটা ক্লান্ত। লোকজন সাবিত্রীকে আর দেখেনি। কেউ জানত না সে কোথায় গেছে। কেউ বলতো সে জঙ্গলে পালিয়েছে, কেউ বলতো সে মন্দিরে গিয়ে আত্মা ডেকেছে। কিন্তু একটা জিনিস সবাই জানত, সেই রাতের আগুনের পর গ্রামে শান্তি নেই। মুখিয়ার বাড়ি। প্রথম অদ্ভুত ঘটনা ঘটল মুখিয়ার বাড়িতে। মুখিয়ার নাম ছিল গণেশ মণ্ডল। গ্রামের সবচেয়ে ধনী মানুষ। সবাই তাকে ভয় করত, কিন্তু সেই সকালেই সে অস্বস্তি টের পেল। বাড়ির ভেতর অদ্ভুত একটা গন্ধ। মনে হচ্ছিল কোথাও কিছু পচে গেছে। সে পুরো বাড়ি খুঁজল, কিন্তু কিছুই পেল না। তার স্ত্রী লতা বলল, হয়তো কোনো ইঁদুর মরে গেছে। কিন্তু গন্ধটা দিন যত গেল তত বাড়তে লাগল। গরুর মৃত্যু। 3 দিন পরে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটল। মুখিয়ার গোয়ালঘরের গরুগুলো হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। একটা গরু মাটিতে পড়ে গেল। তার শরীর কাঁপছিল, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সেটা মারা গেল। মুখিয়ার রেগে গিয়ে বলল, এটা কারো বদনজর। কিন্তু তার ভয়টা তখনও পুরোপুরি শুরু হয়নি, কারণ রাত এখনো বাকি ছিল। লতার অসুস্থতা। সেই রাতেই লতা প্রথম অসুস্থ হল। সে হঠাৎ বলল, আমার খুব ঠান্ডা লাগছে। কিন্তু ঘরে তখন গরম ছিল। তার শরীর কাঁপতে লাগল। মুখিয়া তার কপালে হাত দিল। ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। লতা কাঁপা গলায় বলল, আমাকে কেউ ডাকছে। মুখে অবাক হয়ে বলল, কে? লতা উত্তর দিল না। সে শুধু জানালার দিকে তাকিয়ে থাকল, যেন বাইরে কেউ দাঁড়িয়ে আছে। অদ্ভুত দাগ। পরের দিন সকালে লতার হাতে অদ্ভুত দাগ দেখা গেল, গোল গোল, নীলচে সবুজ, যেন কেউ ছোট কয়েন দিয়ে চামড়ার ভেতরে চাপ দিয়েছে। লতা বলল, কাল রাতে কেউ আমার হাত ধরেছিল। মুখিয়া রেগে উঠল, বাজে কথা বলিস না। কিন্তু সে নিজেও ভয় পাচ্ছিল, কারণ দাগগুলো প্রতিদিন বাড়ছিল। গ্রামের ভয়। গ্রামের লোকজন এসব শুনতে শুরু করল। চৌরাস্তায় আবার গুজব ছড়াল। একজন বলল, সাবিত্রী অভিশাপ দিয়েছে। আরেকজন বলল, ও কালিকা মন্দিরে তন্ত্র করেছে। আর একজন ফিসফিস করে বলল, ডাইনি ফিরে এসেছে। লতার চিৎকার। এক রাতে লতা হঠাৎ ঘুম থেকে উঠে চিৎকার করে উঠল, না, আমাকে ছেড়ে দাও। মুখিয়া তাড়াতাড়ি উঠে বসল। সে দেখল লতার চোখ খোলা, কিন্তু সে যেন মুখিয়ার দিকে তাকাচ্ছে না। তার দৃষ্টি অন্য কোথাও। সে ফিসফিস করে বলল, ও দাঁড়িয়ে আছে। কে? লতা কাঁপা গলায় বলল, সাবিত্রী।
পণ্ডিতের আগমন। পরের দিন মুখিয়া গ্রামের পণ্ডিত হরিনাথকে ডেকে আনল। পণ্ডিত সব শুনে চুপ করে রইল। তারপর লতার হাতের দাগ দেখল, ঘরের গন্ধ শুকল। তারপর ধীরে ধীরে বলল, এটা সাধারণ অসুখ না। মুখিয়া কাঁপা গলায় বলল, তাহলে কি? পণ্ডিত বলল, এটা কালো জাদু। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। মুখিয়া বলল, কে করেছে? পণ্ডিত বলল, যে তোমাকে অভিশাপ দিয়েছে। মুখিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ফিসফিস করে বলল, সাবিত্রী। ভয়ঙ্কর সত্য। হরিনাথ মাটিতে বসে মালা ঘোরাতে লাগল। তারপর বলল, সে শুধু অভিশাপ দেয়নি, সে কিছু একটা পুঁতে রেখেছে। মুখে অবাক হয়ে বলল, কোথায়? পণ্ডিত ধীরে ধীরে বলল, পুরনো কালিকা মন্দিরের নিচে একটা পুতুল, কাপড়ে মোড়া, গলায় কালো সুতো, আর তার বুকে লেখা, তোমার সুখ আমার তৃষ্ণা। এখানেই শেষ পার্ট 2। পরের অংশে হবে গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশ, পার্ট 3, মাটির পুতুলের রহস্য, যেখানে দেখা যাবে পুতুল ভাঙার পর কি ভয়ঙ্কর ঘটনা ঘটে, মন্দিরে কে কথা বলে ওঠে, এবং কেন পণ্ডিত বলে এই আত্মা সাবিত্রী না, এর চেয়েও ভয়ঙ্কর কিছু। কালিকা মন্দিরের অভিশাপ, পার্ট 3, মাটির পুতুলের রহস্য। মাটির নিচ থেকে যখন পুতুলটা বের হল, তখন চারপাশের বাতাস যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। মুখিয়ার হাতে মশাল কাঁপছিল। পুতুলটা দেখতে খুব সাধারণ, এক টুকরো কাপড় দিয়ে বানানো, কিন্তু তার গলায় কালো সুতো শক্ত করে বাঁধা, আর বুকে কয়লার দাগে লেখা, তোমার সুখ আমার তৃষ্ণা। মুখিয়া গিলে ফেলল। তার গলা শুকিয়ে গেছে। সে বলল, এটা ভেঙে ফেললেই সব শেষ। পণ্ডিত হরিনাথ পুতুলটার দিকে তাকিয়ে রইল। তার চোখে ভয়। সে ধীরে বলল, এটা সাধারণ তন্ত্র না, এটা প্রতিশোধের তন্ত্র। গ্রামের লোকদের একজন বলল, তাহলে দেরি কেন? ভেঙে ফেলুন। পণ্ডিত বলল, সাবধানে করতে হবে। কিন্তু মুখিয়ার ধৈর্য তখন শেষ। সে চিৎকার করে বলল, এই পুতুলের জন্যই আমার পরিবার শেষ হয়ে যাচ্ছে। তারপর সে পুতুলটা মাটিতে ছুঁড়ে ফেলল আর জোরে পা দিয়ে চাপ দিল। সেই মুহূর্ত পুতুলটা ফেটে গেল। ভেতর থেকে বের হল চুলের গোছা আর একটা কাপড়ের টুকরো। ঠিক তখনই হঠাৎ ঝড়ের মতো বাতাস বইতে শুরু করল। মশালগুলো কাঁপতে লাগল। মন্দিরের ভাঙা দরজার ঠকঠক করে বাজতে লাগল। জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত শব্দ আসতে লাগল, যেন অনেকগুলো মানুষ একসাথে ফিসফিস করছে। গ্রামের একজন ভয়ে বলল, এটা ভালো হচ্ছে না। পণ্ডিত হরিনাথ চিৎকার করল, সবাই পিছিয়ে যাও। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মন্দিরের ভেতরের শব্দ। মন্দিরের ভেতর থেকে একটা শব্দ এলো, ধীরে, গভীর, যেন অনেক দূর থেকে কেউ কথা বলছে। তোমরা কেন ছুঁয়েছ? সবাই জমে গেল। মুখিয়ার চোখ বড় হয়ে গেল। সে ফিসফিস করে বলল, এটা কার গলা? আবার সেই শব্দ, আমি এখনো শেষ করিনি। মশালের আলো কাঁপছিল। মন্দিরের অন্ধকার যেন নড়ছিল। পণ্ডিত কাঁপা গলায় বলল, এই কণ্ঠ সাবিত্রী না। মুখিয়া অবাক হয়ে বলল, তাহলে কে? পণ্ডিত ধীরে বলল, এটা অন্য কিছু। ছায়া। ঠিক তখন মন্দিরের ভেতরের দেয়ালে একটা ছায়া দেখা গেল। লম্বা, অস্বাভাবিক লম্বা। মনে হচ্ছিল একজন মানুষের ছায়া, কিন্তু তার হাতগুলো খুব বড়, আঙুলগুলো সরু। ছায়াটা ধীরে ধীরে নড়ছিল। গ্রামের একজন ভয়ে চিৎকার করে উঠল, ওটা নড়ছে। মুখিয়া পিছিয়ে গেল। পণ্ডিত দ্রুত মন্ত্র পড়তে শুরু করল।
কিন্তু মন্ত্র শেষ হওয়ার আগেই মন্দিরের ভেতর থেকে একটা কালো ছায়া দরজার দিকে এগিয়ে এলো। মশালের আলোতে দেখা গেল মুখটা পরিষ্কার না, কিন্তু চোখ দুটো জ্বলছে। পালাও! পণ্ডিত চিৎকার করে উঠল। পালাও! সবাই দৌড়াতে শুরু করল। জঙ্গলের পথ অন্ধকার, ডালপালা মুখে লাগছে। কেউ পিছনে তাকাতে সাহস করছে না। কিন্তু দৌড়ানোর সময় মুখিয়া একটা শব্দ শুনল, তার কানের খুব কাছে। একটা ফিসফিস। গণেশ! সে থেমে গেল। চারপাশে কেউ নেই, কিন্তু আবার সেই গলা, তুমি আমাকে আগুনে পোড়ালে। মুখিয়ার শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে পিছনে তাকালো। আর তখন সে দেখল জঙ্গলের অন্ধকারে একটা সাদা মুখ দাঁড়িয়ে। সাবিত্রী। তার চুল বাতাসে উড়ছে, চোখ দুটো অস্বাভাবিক, আর তার ঠোঁটে অদ্ভুত হাসি। সাবিত্রীর কথা। সাবিত্রী ধীরে বলল, তুমি ভাবলে আমাকে আগুনে শেষ করতে পারবে? মুখিয়া কাঁপা গলায় বলল, তুই বেঁচে আছিস? সাবিত্রী হাসল। তার হাসি খুব ঠান্ডা। সে বলল, আমি একা না। এই জঙ্গল, এই মন্দির, সবাই আমার সাথে। মুখিয়ার পা কাঁপছিল। সে পিছিয়ে যেতে লাগল। সাবিত্রী আবার বলল, তুমি আমার ঘর পুড়িয়েছ, আজ তোমার ঘর পুড়বে। তারপর সে হাত তুলে জঙ্গলের দিকে ইশারা করল। দূরে কোথাও আগুনের আলো দেখা গেল। ভয়ঙ্কর খবর। মুখিয়া আর বাকিরা দৌড়ে গ্রামে ফিরে এলো, কিন্তু গ্রামে ঢুকেই তারা থেমে গেল। মুখিয়ার বাড়ির দিকে আগুন জ্বলছে। লোকজন চিৎকার করছে, আগুন! আগুন! মুখিয়ার বুক ধক করে উঠল। সে দৌড়ে বাড়ির দিকে গেল। ঘরের দরজা খোলা। ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর ভেতর থেকে শোনা যাচ্ছে লতার চিৎকার। এখানেই শেষ পার্ট 3। পরের অংশে হবে আরও ভয়ঙ্কর ঘটনা। পার্ট 4, আগুনের রাত। সেখানে দেখা যাবে লতার শরীরে কে ভর করেছে, আগুনের ভেতর কি ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়, এবং সাবিত্রীর আসল প্রতিশোধ। কালিকা মন্দিরের অভিশাপ পার্ট 4, আগুনের রাত। মুখিয়া যখন নিজের বাড়ির সামনে পৌঁছাল, তখন পুরো আকাশ লাল হয়ে গেছে। বাড়ির চাল থেকে আগুনের শিখা উঠছে। গ্রামের মানুষ দূরে দাঁড়িয়ে, কেউ কাছে যেতে সাহস করছে না, কারণ ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ আসছে, হাসির শব্দ। কিন্তু সেটা লতার হাসি না, মনে হচ্ছিল একসাথে অনেকগুলো গলা হাসছে। মুখিয়ার বুক কাঁপতে লাগল। সে চিৎকার করল, লতা! লতা! কেউ তাকে থামাতে পারল না। সে দৌড়ে ঘরের ভেতরে ঢুকে গেল। আগুনের ভেতরের দৃশ্য। ঘরের ভেতর ধোঁয়ায় ভরা, কাঠের খুঁটি জ্বলছে, মাটিতে আগুনের ছাই। কিন্তু ঘরের মাঝখানে একটা অদ্ভুত দৃশ্য। লতা মাটিতে বসে আছে, তার চারপাশে আগুন, কিন্তু আগুন তাকে ছুটে পারছে না। সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো কালো, পুরো কালো। মুখিয়া থমকে গেল। সে কাঁপা গলায় বলল, লতা! লতা হঠাৎ হাসল, কিন্তু সেই হাসি তার নিজের না। একটা কর্কশ গলা বের হল, ও এখন ঘুমাচ্ছে। মুখিয়ার বুক ধক করে উঠল। সে বলল, কে? লতার মাথা একটু কাত হল, তার ঠোঁট ধীরে নড়ল। যাকে তুমি আগুনে পুড়িয়েছিলে। সাবিত্রীর ছায়া। ঘরের দেয়ালে আগুনের আলো কাঁপছিল, আর সেই আলোতে দেখা গেল লতার পেছনে আরেকটা ছায়া, একটা লম্বা ছায়া। মুখিয়ার চোখ বড় হয়ে গেল, কারণ সেই ছায়া লতার না। সে পিছিয়ে গেল। লতার গলা আবার বদলে গেল, গণেশ! আজ মনে আছে
যেদিন তুমি আমার ঘরে আগুন দিয়েছিলে? মুখিয়ার হাত কাঁপছিল। সে বলল, আমি ভুল করেছি। লতা হঠাৎ দাঁড়িয়ে গেল। তার শরীর অস্বাভাবিকভাবে মোচড় দিল। হাড়ের শব্দ শোনা গেল। সে ধীরে ধীরে বলল, ভুলের দাম দিতে হয়। আগুন ছড়িয়ে পড়ছে। বাইরে লোকজন চিৎকার করছে। আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে। পণ্ডিত হরিনাথ বাইরে দাঁড়িয়ে মন্ত্র পড়ছে, কিন্তু সে বুঝতে পারছে এই আগুন সাধারণ আগুন না। ভেতরে দাঁড়িয়ে মুখিয়া বলল, তুই কি চাস? লতার চোখ তার দিকে স্থির। সে ধীরে বলল, তুমি যা আমার থেকে কেড়েছ সব। মুখিয়া কাঁপা গলায় বলল, আমি সব ফিরিয়ে দেব। লতা হঠাৎ হাসল। আগুনের আলোতে তার মুখ ভয়ঙ্কর লাগছিল। সে বলল, মৃত্যু ফিরিয়ে দিতে পারো? ভয়ের মুহূর্ত। হঠাৎ লতা 4 হাত পায়ে মাটিতে ভর দিয়ে নেমে গেল। তার শরীর অদ্ভুতভাবে বেঁকে গেল, যেন মানুষের শরীর না। সে ধীরে ধীরে মুখিয়ার দিকে এগোতে লাগল। মুখিয়া পিছিয়ে গেল। তার পিঠ দেয়ালে ঠেকে গেল। লতা তার সামনে এসে দাঁড়াল। তার মুখ মুখিয়ার খুব কাছে। সে ফিসফিস করে বলল, আগুনে পোড়া মানুষ কেমন লাগে জানো? মুখিয়ার চোখে পানি এসে গেল। সে বলল, মাফ করে দে। এক মুহূর্তের নীরবতা। তারপর লতা হঠাৎ চিৎকার করে উঠল। পুরো ঘর কেঁপে উঠল। আগুন আরও বেড়ে গেল। পণ্ডিতের শেষ চেষ্টা। ঠিক তখন দরজা ভেঙে পণ্ডিত হরিনাথ ভেতরে ঢুকল। তার হাতে গঙ্গা জল। সে চিৎকার করল, কালিকার নামে শপথ। সে জল ছুঁড়ে দিল লতার দিকে। জল পড়তেই লতা ভয়ঙ্কর চিৎকার করে উঠল। তার শরীর কাঁপতে লাগল। কিন্তু পরের মুহূর্তেই লতা মাথা ঘুরিয়ে পণ্ডিতের দিকে তাকাল। তার চোখে ভয়ঙ্কর রাগ। সে ধীরে বলল, তুমি ভাবছ আমাকে থামাতে পারবে? পণ্ডিত মন্ত্র পড়তে লাগল, কিন্তু লতা হঠাৎ বাতাসে হাত নেড়ে দিল। মনে হলো অদৃশ্য শক্তি পণ্ডিতকে আঘাত করল। সে মাটিতে ছিটকে পড়ল। শেষ দৃশ্য। আগুন এখন পুরো ঘর গ্রাস করছে। মুখিয়া হাঁটু গেড়ে বসে পড়ল। সে কাঁদছে। লতা ধীরে ধীরে তার সামনে দাঁড়াল। তার গলা আবার সাবিত্রীর মতো হয়ে গেল। আজ শুধু শুরু। এই গ্রাম মনে রাখবে, অভিশাপ কখনো মরে না। তারপর সে মুখিয়ার দিকে তাকিয়ে ফিসফিস করল, আগামী পূর্ণিমা সব শেষ হবে। এখানেই শেষ পার্ট 4। গল্পের শেষ অংশ হবে ফাইনাল পার্ট, কালিকা মন্দিরের শেষ রাত। সেখানে থাকবে পূর্ণিমার রাতে কালিকা মন্দিরের শেষ সংঘর্ষ, সাবিত্রীর অভিশাপের আসল রহস্য, আর চাঁদপুর গ্রামের ভয়ঙ্কর পরিণতি। কালিকা মন্দিরের অভিশাপ, পূর্ণিমার শেষ রাত। মুখিয়ার বাড়ির আগুন শেষ পর্যন্ত ভোরের দিকে নিভল। কিন্তু সেই আগুন শুধু একটা বাড়ি পোড়ায়নি, পুরো চাঁদপুর গ্রামের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। মুখিয়া গণেশ মণ্ডল বেঁচে ছিল, কিন্তু তার চোখে সেই রাতের আতঙ্ক চিরদিনের মতো বসে গেছে। লতা বেঁচে ছিল, কিন্তু সে আর আগের মতো ছিল না। তার চোখ প্রায় ফাঁকা হয়ে যেত, আর মাঝে মাঝে সে ফিসফিস করে বলত, পূর্ণিমা আসছে। গ্রামের আতঙ্ক। পরের কয়েকদিন গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। রাতে কুকুরগুলো হঠাৎ চিৎকার করে উঠত। গরুগুলো গোয়ালে অস্থির হয়ে যেত। অনেকেই বলল, রাতে তারা জঙ্গলের দিকে সাদা ছায়া হাঁটতে দেখেছে। কেউ বলল, কালিকা মন্দিরে আবার আগুনের আলো দেখা গেছে। গ্রামের লোকজন সন্ধ্যার পর বাইরে বের হওয়া বন্ধ করে দিল। কিন্তু সময় থেমে থাকেনি। দিন গড়িয়ে এলো, পূর্ণিমার রাত। পণ্ডিতের ভয়ঙ্কর সত্য। পণ্ডিত হরিনাথ সেই দিন দুপুরে মুখিয়ার কাছে এলো। তার মুখ খুব গম্ভীর। সে বলল, আজ রাতেই সব শেষ হবে। মুখিয়া কাঁপা গলায় বলল, কিভাবে? পণ্ডিত ধীরে বলল, সাবিত্রী শুধু প্রতিশোধ নিচ্ছে না, সে কালিকা মন্দিরের শক্তি জাগিয়েছে। মুখিয়া অবাক হয়ে বলল, মানে? পণ্ডিত বলল, অনেক বছর আগে এই মন্দিরে তন্ত্র সাধনা হতো। মানুষের রাগ আর যন্ত্রণা দিয়ে আত্মা ডাকা হতো। মুখিয়ার গলা শুকিয়ে গেল। তাহলে এখন? পণ্ডিত বলল, আজ পূর্ণিমায় যদি সেই শক্তি পুরো জেগে ওঠে, তাহলে শুধু তুমি না, পুরো গ্রাম ধ্বংস হবে। মন্দিরে যাত্রা।
রাত নামল। পূর্ণিমার চাঁদ আকাশে উঠল। গ্রামের কয়েকজন সাহসী মানুষ মশাল নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। মুখিয়া, পণ্ডিত হরিনাথ আর কয়েকজন যুবক। জঙ্গলের পথ অস্বাভাবিক শান্ত। কোনো পাখির শব্দ নেই, কোনো বাতাস নেই। মনে হচ্ছিল পুরো জঙ্গল অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে তারা পৌঁছল পুরনো কালিকা মন্দিরে। ভয়ঙ্কর দৃশ্য। মন্দিরের সামনে পৌঁছে সবাই থেমে গেল, কারণ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে সাবিত্রী। তার চুল খোলা, চাঁদের আলোয় তার মুখ ফ্যাকাশে, কিন্তু তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে। মন্দিরের ভেতরে কালো ধোঁয়া ঘুরছে। সাবিত্রী ধীরে বলল, তোমরা এসেছ। মুখিয়া কাঁপা গলায় বলল, এই অভিশাপ শেষ করো। সাবিত্রী হাসল। তার হাসি ঠান্ডা। শেষ? এটা তো শুরু মাত্র। আসল সত্য। পণ্ডিত হরিনাথ সামনে এগিয়ে এলো। সে বলল, সাবিত্রী, এই পথ ছেড়ে দাও। সাবিত্রী তার দিকে তাকালো। তার চোখে কষ্ট। সে ধীরে বলল, তুমি জানো আমি কি হারিয়েছি? পণ্ডিত চুপ। সাবিত্রী বলল, সেই রাতে শুধু আমার ঘর পড়েনি, আমার ছেলে ভেতরে ছিল। সবাই স্তব্ধ হয়ে গেল। মুখিয়ার চোখ বড় হয়ে গেল। সাবিত্রী ফিসফিস করে বলল, আমার নিজের সন্তান আগুনে পুড়ে মরেছে। জঙ্গলের বাতাস যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। সাবিত্রী বলল, আজ সেই আগুন তোমাদের গ্রামেও লাগবে। শেষ সংঘর্ষ। পণ্ডিত দ্রুত মন্ত্র পড়তে শুরু করল। সে মাটিতে গঙ্গা জল ছিটাল। মন্দিরের ভেতরের ধোঁয়া কাঁপতে লাগল। সাবিত্রী চিৎকার করে উঠল, না! মাটি কেঁপে উঠল। মন্দিরের ভেতর থেকে ভয়ঙ্কর শব্দ এলো, যেন কোনো বিশাল কিছু জেগে উঠছে। পণ্ডিত চিৎকার করল, মুখিয়া, এখনই! মুখিয়া মশাল তুলে মন্দিরের ভেতরে ছুঁড়ে দিল। মন্দিরের শুকনো কাঠে আগুন লেগে গেল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ল। সাবিত্রী আগুনের দিকে তাকিয়ে রইল। তার চোখে জল। সে ধীরে বলল, আমার ছেলেও এমন আগুনেই মরেছিল। তারপর সে মন্দিরের দিকে হাঁটতে লাগল। পণ্ডিত চিৎকার করল, থামো! কিন্তু সাবিত্রী থামল না। সে আগুনের ভেতরে ঢুকে গেল। শেষ। মন্দির পুরো জ্বলতে লাগল। আগুন আকাশ ছুঁতে লাগল। কিছুক্ষণ পরে সব ভেঙে পড়ল। মাটিতে শুধু ছাই। সেই রাতের পর চাঁদপুর গ্রামে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কিন্তু গ্রামের মানুষ এখনো বলে, পূর্ণিমার রাতে জঙ্গলের দিকে তাকালে কখনো কখনো দেখা যায় ভাঙা মন্দিরের জায়গায় একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে, আর বাতাসে ভেসে আসে একটা ফিসফিস। অভিশাপ কখনো পুরো শেষ হয় না।